হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, আমি আজকে রান্না করেছি চাইনিজ খাবার, চাইনিজ আইটেম বিফ অনিয়ন। এটা পোলাও, চাইনিজ, রুটি এবং পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে চাইনিজ এবং পরোটা দিয়ে খেতে তো অসম্ভব ভালো লাগে। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি বিফ অনিয়নটা কিভাবে রান্না করেছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি, সলিড মাংসটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা মিলে 4 চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা আমি এখানে নিয়েছি টেবিল চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি আমি এখানে টেবিল চামচের 2 চামচ সয়া সস। ভিউয়ার্স, আমি আদা রসুন সস এবং সয়া সস দিয়ে একটু মাংসটাকে নেড়ে মিশিয়ে নেব। দেন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। সসগুলো তো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি আমি টেবিল চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার। তোমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে তেলটা দিয়েছি একটু বিফ অনিয়নটা যাতে সুন্দর সফট হয় সেজন্য, আর একটার সঙ্গে একটা যেন লেগে না যায়। তো ভিউয়ার্স, আমি এভাবে মাখিয়ে নিলাম। আমি বিফ অনিয়নটা একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি হালকা একটু স্পাইসি হওয়ার জন্য আর ফ্লেভারের জন্য। আপনারা এভাবে দিয়ে দেখবেন, বিফ অনিয়নের ফ্লেভারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ভিউয়ার্স, আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার সব মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা হালকা ভেজে নেব সুন্দরভাবে। একভাবে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে উল্টে পাল্টিয়ে মাংসটা ভেজে নেব। মাংসটা আমি ভেজে নিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম জাস্ট 5 মিনিট পর। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। ভিউয়ার্স, আমি মাখানোর সময় কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ওইখানে আমি সয়া সস দিয়েছিলাম। সয়া সসে তো এমনি লবণ থাকে, তাই আমি লবণটা তখন দিইনি। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি ওই মাখানোর সময় 1 টেবিল চামচ 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম, ওটুকু আমি স্কিপ করে গিয়েছি। আপনারা মাখানোর সময় অবশ্যই 1 টেবিল চামচ ভিনেগারটা দিয়ে দিবেন, এটা মাংসের পরিমাণ অনুযায়ী। প্যান বসিয়ে দিয়েছি আমি আরেক চুলায়। গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন কুচি। আদা এবং রসুনটা আমি একদম ঝুরি কুচি করে নিয়েছি। এটা যখন সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আদা এবং রসুন কুচি যে ভেজে নিয়েছি সেটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি মাংসটার মধ্যে দিয়ে এখন আর এটাকে আমি ঢেকে দিব না। লো ফ্লেমে এটা সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নেব। আমি আদা এবং রসুন কুচিটা একটু পরেই দিয়েছি, যাতে করে বিফ অনিয়নের ফ্লেভারটা আরও সুন্দর হয়, খেতে আরও ভালো লাগে। বিশেষ করে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই আমি আদা এবং রসুন ভাজাটা একটু পরেই দিলাম। তো এভাবেই আমি রান্নাটা কমপ্লিট করতে থাকবো। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন বিফ অনিয়নটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। এটা চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, রুটি, পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি একটু অন্যভাবে আর কি বিফ অনিয়নটা রান্না করছি। এখন আমি এখানে দিয়ে দিব অনিয়ন, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কিউব করে নিয়েছি। এটা আমি জাস্ট একটু নেড়ে নেব। দিচ্ছি আমি এখানে সামান্য
বাঁধাকপিটাও আমি কিউব করে কেটে নিয়েছি। এটা আমি দিলাম জাস্ট একটু কালারফুলের জন্য। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 প্যাকেট টমেটো সস। দিয়ে দিলাম এখানে আমি 3-4টা কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের ফুল। আমি এটাকে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢেকে দিব জাস্ট 2-1 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন বিফ অনিয়নটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে করে এটার গ্রেভিটা সুন্দর হয়, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। কমপ্লিট আমার বিফ অনিয়ন রান্না। তো কেমন লাগলো ভিউয়ার্স? দেখতে পাচ্ছেন, ওয়াও! এটা ভিউয়ার্স কি বলবো, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ফ্লেভারটা কিন্তু অসাধারণ বের হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।